জীবনে কিছু মানুষ থাকুক যাদের জন্য কিছু সময়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি লিজা। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। এই যে চাঁদ মুখখানা দেখছেন, এইরকম একটা ফেস নিয়ে হুট করে বেরিয়ে পড়লাম আমরা চারজন। আজকে সারাদিন ছিল বৃষ্টিমুখর একটা দিন। অনেকদিন আগ থেকে আমাদের ইচ্ছে যে একটু বেশি বৃষ্টি হলে আমরা সবাই মিলে একটু ভিজবো, মানে আমরা চারজন মিলে। আজকে সারাদিনে বৃষ্টি ছিল, তো আমি আর শিশি দুপুরে খাওয়া দাওয়া করার পরে দুজনেই শুয়েছিলাম। হঠাৎ করে দরজায় নক করলো জাভেদ ভাইয়া আর তাপসিন। আমি তো জাস্ট ওদের দেখে অবাক। ওরা বলতেছে চলো বের হো, আমরা বৃষ্টিতে ভিজবো। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি করে কোনো রকম একটা ড্রেস পরে বেরিয়ে গিয়েছিলাম। ইভেন তাপসিনও বাসা যেটা পরা ছিল ওইটা পরে বেরিয়ে গিয়েছিল। আমরা প্রথমে ভাবছিলাম কই যাওয়া যায়, পরে আমরা ডিসিশন নিই যে আমরা নোয়াখালী কলেজের নতুন ক্যাম্পাসে যাব। এরই মাঝে আমাদের সাথে খুব একটা প্যারাময় ঘটনা ঘটে। সেটা হচ্ছে শিশিরের বাইকের তেল শেষ হয়ে যায়। তো আমরা জাস্ট গাড়িটাকে আবার ঘুরিয়ে নিয়ে তেলের জন্য যাচ্ছিলাম। ওইটা নিয়ে আসলে আমরা একটু একটু হাসাহাসি করছিলাম আর কি। আসলে জীবনে কিছু বন্ধু থাকা উচিত যারা আপনার সাথে সব সময় থাকবে, আপনার দুঃখ কষ্ট ইভেন প্রত্যেকটা বিষয়ে আপনাকে সাপোর্ট করে যাবে। ফ্রেন্ডশিপের বিষয়ে আমি একজন ইমপারফেক্ট একজন পার্সন। বিকজ আমার মনে হয় হয়তো ওরা আমার জন্য 100% দিতে পারছে, কিন্তু আমি দিতে পারছি না। না হলে তো সবকিছুই সুন্দরভাবে থাকতো। ফ্রেন্ডশিপের বিষয়টা আমি এটা বিশ্বাস করি যে হেঁটে হেঁটে 100-200 জন বন্ধু বান্ধব আমি করতে পারবো না। কজ তেল মেখে মেখে আমার চলার অভ্যাসটা খুব কম। আমার কথা হচ্ছে আমার কাছে 2-4 জন থাকবে যারা আমার খুব ক্লোজ হবে, যাদের সাথে আমার সম্পর্ক সব সময় ভালো থাকবে। এদের জন্য আমি আসলে আমার তরফ থেকে একদম 100 করার ট্রাই করবো, আর ওরাও আমার জন্য আসলে 100 করার ট্রাই করবো। যাই হোক, নোয়াখালী কলেজ গিয়ে আমরা একটু পিকচার ভিডিওস করে সেখান থেকে চলে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য। আমাদের কপালটা আসলে একদমই খারাপ, বৃষ্টিতে ভিজতে চাইছি কিন্তু বৃষ্টিটা আসলে জোরে সোরে আসলোই না। তাও জাভেদ ভাইয়া তাপসিন একটু একটু ভিজতে পারছে, কারণ ওরা একটু বৃষ্টি থাকা অবস্থায় বেরিয়েছিল। আজকের ওয়েদারটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, আমার মন চাচ্ছিল যে আহারে যদি একটু শাড়ি পরে বের হতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। যারা আসলে শাড়িকে ভালোবাসে তারা সব সময় শাড়িকে সব জায়গায় চিন্তা করে। জাভেদ ভাইয়া চাইছিল একটু তাপসিনের সাথে বাগান বিলাসের সাথে ছবি তুলবে, তো আমরা আসলে বাগান বিলাসের কাছেই চলে আসি একটু পিকচার ভিডিওস ক্লিক করার জন্য। এই প্লেসটা তো সবাই চিনে, এটা একদম মহিলা কলেজের সামনে একটা বিল্ডিং। এখানে মনে হয় মহিলা কলেজের এমন কোনো স্টুডেন্ট নাই যে পিকচার তুলে নাই। জাভেদ ভাইয়া তাপসিনকে ফুল পরিয়ে দিচ্ছিল আর আমি শিশিরকে, সবাই এক একটা ফুল। আজকের দিনটা অনেক বেস্ট একটা দিন ছিল। এই দিনটাকে আসলে ক্যাপচার করে না রাখলেই নয়, এই দিনটা আসলে স্মৃতি হিসাবে রেখে দিব। যখন অনেক বছর পর দেখবো ভাববো যে কি সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা চারজন মিলে। যেহেতু বৃষ্টিতে ভিজার জন্য বেরিয়েছিলাম আর ওয়েদারটাও এত সুন্দর ছিল, যদি চা না খাই তাহলে কি চলে। আমরা চলে গিয়েছিলাম সার্কিট হাউসের ওইদিকে চা খাওয়ার জন্য। আমি আর তাপসিন দুধ চা খেয়েছিলাম, জাভেদ ভাইয়া আর শিশির রং চা খেয়েছিল। আমাদের দুজনের আবার দুধ চা ছাড়া চলে না। দেন আর কি ঘোরাফেরা সে জাভেদ ভাইয়ারা ওদের বাসায় চলে যায়, কিন্তু আমি আর শিশির একটু পিটিআইতে চলে আসি। আমাদের ফুলের সাথে ভিডিও করাটা মাস্ট। আর সবাই কেন জানি না আমাদের ফুলের সাথে ভিডিওগুলো খুব পছন্দ করে। যাই হোক, আমাদের ভিডিওস পিকচার নেওয়ার পর আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার পেজে লাইক ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।